জিব্রাইল, আমার কান্নার কারণ তো তোমাকে বললাম, এবার বলো না গো তোমার কান্নার কারণ কি, তোমার কান্নার কারণ কি? জিব্রাইল দুটো চোখের পানি সারিয়া সারিয়া কাঁদে আর বলে, পয়গম্বর আপনি হলেন আখির নবী, আপনার পরে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো নবীকে প্রেরণ করবেন না। ওগো পয়গম্বর আমি কেন কান্দি গো জানেননি? দুনিয়ার মধ্যে যখন আপনি থাকতেন তখন কয়দিন পরে পরে ওহী নিয়ে আপনার দরবারে আসতে পারতাম। ও পয়গম্বর অন্য নবীর দরবারে আমি জিব্রাইল কয়বার গেছি জানেননি গো? কয়বার গেছি জানেননি গো? 100 বার গেছি, 200 বার গেছি, 300 বার গেছি, 1000 বার গেছি, 1000 বার গেছি, 1000 2000 বার গেছি। ওগো পয়গম্বর আমি আপনার কাছে 24,000 বার এসেছি। ওগো পয়গম্বর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো, আমি তো আপনার কাছে আর আসতে পারবো না। ও নবীর উম্মতের দল, দেখছুনি আমার নবী উম্মতের জন্য মরণের সময়ে কাঁদে, মরণের সময়ে কাঁদতেছে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হাল? আল্লাহ রসুলের সামনে উচ্চ সুরে কথা বলো না, গলা উঁচু করে কথা বলো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, হে ঈমানওয়ালারা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আগ বেড়ে কথা বলো না। যদি বলি ফেলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শুনেন। আল্লাহ রব্বুল আলামিন কেন এই আয়াত নাজিল করলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এ পূর্ব রাজাপুরের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কেন এই আয়াত নাজিল করলেন? এ মুসলমান, যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর, মক্কা বিজয় হওয়ার পর বিভিন্ন গোত্র থেকে মানুষগুলো দলে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে শুরু করলো। দলে দলে যখন মানুষগুলো নবীর দরবারে আসতে শুরু করলো, সবগুলা দল যখন নবীর দরবারে একে একে তাদের আমির নির্ধারণ করে দেওয়ার জন্য আসতেছে, একদিন এক গোত্রের কিছু লোক আসতে শুরু করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যেই গোত্রের নাম ছিল বনু তামিম গোত্র। এই দলের লোকেরা যখন আমার নবীর দরবারে আসতে শুরু করলো, আমার নবীর দরবারে ওই দলের লোকেরা যখন আসলো, ওই গোত্রের লোকেরা যখন আমার নবীর কাছে আসলো, আমার নবীকে মসজিদে নববীর মধ্যে না পাইয়া, আমার নবী কিন্তু সব সময় মসজিদে নববীর মধ্যে থাকতেন, মসজিদে নববীর মধ্যে বিচার ফায়সালা করতেন। কিন্তু ওই বনু তামিম গোত্রের লোকেরা আমার নবীকে মসজিদে নববীর মধ্যে না পাইয়া, মসজিদে নববীর পাশেই ছিল নবীর 9 জন বিবির 9টা হুজরাখানা, আমার নবীকে মসজিদে নববীর মধ্যে না ওই বনু তামিম গোত্রের লোকেরা মসজিদের মধ্যে না পাইয়া নবীর হুজরাখানার সামনে গিয়া ডাকে, উখরুজিয়া মোহাম্মদ, এ মোহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে আসো। এই বনু তামিম গোত্রের লোকেরা আমার নবীকে মসজিদের নববীর মধ্যে না পাইয়া তারা ওই হুজরাখানার মধ্যে গিয়ে ডাকে, উখরুজিয়া মোহাম্মদ, এ মোহাম্মদ ঘর থেকে বের হয়ে যায়।
হে মোহাম্মদ, ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে আসো। আমার নবীকে যখন এমন ভাবে ডাকি, আমার নবীকে যখন এমন ভাবে ডাকতে শুরু করলো, উখরুজিয়া মোহাম্মদ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের প্রতি রাগান্বিত হবেন না, আপনার উম্মতদের প্রতি আপনি রাগান্বিত হবেন না গো নবী। ওগো পয়গম্বর, যারা আপনাকে ঘরের বাইর হতে ডাকতেছে, উখরুজিয়া মোহাম্মদ, এ মোহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো। ওগো পয়গম্বর, তাদের অধিকাংশই বুঝে না, অধিকাংশই জানে না। যদি বুঝতো তাহলে তারা কখনো এই বেয়াদবিমূলক ডাকা আপনাকে ডাকতো না। এ মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা বোনেরা, ও এলাকার যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে কি বুঝাইলেন? নবীদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এখন তো বলতে পারেন নবী তো নাই, নবী থাকলে না নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতাম, এখন আমরা কার সামনে উচ্চ আওয়াজে কথা বলবো না? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তো এই পৃথিবীর মধ্যে সারা জীবন থাকবো না, কিন্তু আমি নবীর ইন্তিকালের পর একটা দল আসবে, যারা হলো উলামায়ে কেরাম, যারা হলো আলেম উলামা। হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমি নবীর সাথে যেইভাবে তোমরা আচরণ করতা, ঠিক ওই উলামায়ে কেরামের সাথে সেভাবে আচরণ করতে হবে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, তার মানে বোঝা গেল উক্ত আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন নবীর সামনে নিচু গলায় উচ্চ সুরে আওয়াজ করে কথা বলার কথা বারণ করেছেন। তার মানে রসুলের হাদিস দ্বারা বোঝা গেল উলামায়ে কেরামের সাথেও ঠিক তেমন ভাবে আচরণ করতে হবে। এ মুসলমান, উলামায়ে কেরামের সাথে কিভাবে আচরণ করবা? সাহাবায়ে কেরাম যেমন আমার নবীর সাথে ব্যবহার করত, আমার নবীকে যেমন মহাব্বত করত, আমার নবীকে যেমন ভালোবাসতো, আমার নবীকে যেমন ভালোবাসতো, ঠিক তেমন ভাবে উলামায়ে কেরামকে আমাদের ভালোবাসা লাগবে। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলকে ডাকতো, ঠিক তেমন ভাবে আমরা উলামায়ে কেরামকে ডাকতে হবে। যেমন ভাবে রাসূলের সামনে বেয়াদবি করতো না, তেমন ভাবে উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা তো নবীকে পাই নাই, কেমন মহাব্বত করতো ওই নবীর সাহাবায়ে কেরামরা, কেমন মহাব্বত করতো। ও নবীর উম্মতের আশিকের দল, আমার নবী যখন তাইফের ময়দানে যায়, আমার নবী তাইফের ময়দানে কিসের জন্য গেলেন রে বাপ? আমার নবী উম্মতের জন্য শুধু ওই তাইফের ময়দানে গেলেন। আমার নবীর যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার নবীকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দুনিয়ার মধ্যে কম দেই নাই, সম্মান আমার আল্লাহ কম দেই নাই। এ গুনাহগার উম্মতেরা, মাথা দুইটা নিচু করে ভাবো, ওই নবী কেন গেল রে? ওই নবী কেন গেল? শুধু আপনি আর আমার জন্য ওই নবী তাইফের ময়দানে গেল। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী যখন তাইফের ময়দানে যায়, তাইফের ময়দানে গিয়া বলে, রে তাইফের মানুষেরা,
মানুষেরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে এক মানো, আল্লাহর দিনকে তোমরা মানিয়া নাও। আল্লাহর দিনকে যখন তোমরা মানিয়া নিবা, আল্লাহর দিনকে যখন তোমরা মানিয়া নিবা, আল্লাহর নবীর আদর্শ যখন তোমার মালার মধ্যে, তোমার গলার মধ্যে যখন আল্লাহর রসুলের মালাটা পরাইবা, তখন তোমাদের সম্মানটা বেড়ে যাবে। আমার নবী তায়েফের রাস্তা দিয়ে যায়, তায়েফের রাস্তা দিয়ে যায় আর বলে, হে মানুষেরা আসো আমার রবের দিকে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। কিন্তু ওই তায়েফের কাফেররা আমার নবীকে চিনল না, আমার নবীকে চিনল না রে। ওই তায়েফের কাফেররা আমার নবীকে কেমন নির্যাতন শুরু করলো রে, কেমন নির্যাতন শুরু করলো। ওই তায়েফের কাফেররা আমার নবীকে কেমন নির্যাতন শুরু করে দিল রে। তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করলই না, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করলই না। তারা কি করলো রে? তারা একদল যুবকেরা একত্রিত করিয়া বলে, রে যুবকেরা তোমরা মুহাম্মদের পিছন পিছন যাও, আর গিয়ে দেখো ওই মুহাম্মদ কোন দিক দিয়া দিনের দাওয়াত দেয়। যাও রে, গিয়া দেখো কোন দিক দিয়া কোরআনের দাওয়াত দেয়। যাও ও সাহাবায়ে কেরাম, যাও না গো, ও যাও গিয়া দেখো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিক দিয়ে দাওয়াত দেয়, কোন দিক দিয়ে দাওয়াত দেয়। যখন ওই বকাটে যুবকেরা, তায়েফের বকাটে যুবকেরা যখন দেখে আমার নবী দিনের দাওয়াত দেয়, আমার নবী যখন যেই দিকে দিনের দাওয়াত দেয় সেই দিকে গিয়ে আক্রমণ করে। কেমন আক্রমণ? আমার নবী যখন কালিমার কথাগুলো বলে, দিনের কথাগুলো বলার জন্য রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, এমন সময় যুবকের দলেরা পাথর মারতে শুরু করি। আমার নবীর শরীরটা একদম জাজরা বানায় দেয়, আমার নবীর শরীরটাকে একদম জাজরা বানায় দেয়। পাথরের আঘাত করতে করতে নবীর শরীরটাকে শেষ করে দিল। এক পর্যায়ে নবীর সফর সঙ্গী যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলে, রে তায়েফের কাফেররা, না না না, তোরা আমার নবীরে, আমার মায়ের নবীরে মারিস না রে, আমার নবীরে আর মারিস না। যত মারার আমার মার, আমার মায়ের নবীরে মারিও না। এ মুসলমান আল্লাহর গোলাম, তবু ওই তায়েফের কাফেররা থামে নাই। আমার নবীকে মারতে মারতে একদম বেহুশ করে দেয়। আবার যখন নবীর হুশ ফিরে আসে, আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় হাঁটে। আমার নবী রাস্তায় রাস্তায় হাঁটে শুধু দিনের প্রচারের জন্য। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আপনার রক্ত আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও পয়গম্বর, আপনি শুধু অনুমতি দেন ওই কাফেরদেরকে, ওই বেঈমানদেরকে দুই পাহাড়ের মধ্যে ফেলাইয়া, দুই পাহাড়ের মধ্যে ফালাইয়া তাদেরকে পিষে দেয়, তাদেরকে শেষ করে দেয়। কিন্তু আমার নবী কি বলে? এত মার খাওয়ার পরেও, এত আঘাত পাওয়ার পরেও আমার নবী বলে, না ও জিবরাইল, না, আল্লাহ তাআলা তো আমাকে কিসের জন্য পাঠাইছে? আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে পাঠাইছে। না না না, আমি বদদুয়া দিতে পারবো না। নবীর উম্মতের আশিকের দল কেমন ত্যাগ গ্রহণ করলেন, কেমন ত্যাগ স্বীকার করলেন সাহাবায়ে কেরাম কেমন ত্যাগ স্বীকার করলেন। শুধু তাই নয়, আমার নবী শুধু তাই নয়, উহুদের ময়দানও আমার নবী রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানও রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য কান্না করতেন? কার জন্য? নিজের জন্য না আমাদের জন্য? একটু বলেন না, কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কত মায়া ছিল, একটু তাকায়া দেখেন না রে বাবা। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীর দরবারে যখন আজরাইল আসলো, আজরাইল আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা পারমিশন চাচ্ছিলেন। ওগো পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। ওগো পয়গম্বর, দুনিয়ার সারা পৃথিবীর মানুষদের রূহগুলো আমি কবজ করি, সারা পৃথিবীর মানুষের রূহগুলো আমি আজরাইল কবজ করে থাকি, কারো কাছ থেকে আমি পারমিশন নেই না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানের খেলাফ হবে, এই জন্য আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য বলেছেন। ওগো পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আর যদি চলে যেতে চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল রে, একটু অপেক্ষা করো, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, জিব্রাইল তো প্রথম আসমানে ফিস-সামাইল উলা, আমি জিব্রাইলকে প্রথম আসমানে দেখেছি। বলে আজরাইলকে পয়গম্বর বলে, হ্যাঁ আজরাইল, যাও গিয়া পয়গম্বরকে নিয়ে আসো, যাও গিয়া জিব্রাইলকে নিয়ে আসো। জিব্রাইল আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। জিব্রাইল আসার পর জিব্রাইল তাকায় দেখি নবী কাঁদে, আমার নবী কাঁদে। জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর গো, কাঁদেন কেন গো? কার জন্য কান্দেন? আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্দেন? বলে না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না রে। বলে কার জন্য কান্দেন? একটু বলেন না গো, একটু শুনি, বলেন না গো। পয়গম্বর ডাক দেয়া বলে, হে জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে দুনিয়ার মধ্যে যদি আমি থাকতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াত বাড়ায়া দিবে, আর যদি চলে যেতে চাই তাহলে আজরাইল নিয়ে যাবে। ও জিব্রাইল, একটু তাকিয়ে দেখো, অন্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত, পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতো, তাকায় দেখো না গো, হুদ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, আদ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, নূহ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কেন রে জিব্রাইল, জানোনি কেন ধ্বংস করে দিয়েছে? একমাত্র ধ্বংস করার কারণ হলো তারা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। নূহ নবীর পয়গম্বর, নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে ধ্বংস করে দিয়েছে। জানি না রে হে জিব্রাইল, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাইবে, আমার উম্মতেরা যখন গুনাহ করতে শুরু করবে, পাপ কাজ করতে শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন তো অন্য নবীর উম্মতদের মতো আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবি, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবে। যখন নবীরটা বললেন, নবীর বাণী যখন বললেন, তখন পয়গম্বর ডাক দেয়া বলে, হে জিব্রাইল, আমার কান্নার কারণ তো তোমাকে বললাম, এবার বলো না গো, তোমার কান্নার কারণ কি? জিব্রাইল দুটো চোখের পানি সারিয়া
আপনার পরে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীকে প্রেরণ করবেন না। ওগো পয়গম্বর, আমি কেন কান্দি গো জানেননি? দুনিয়ার মধ্যে যখন আপনি থাকতেন তখন কয়দিন পরে পরে ওহী নিয়ে আপনার দরবারে আসতে পারতাম। ও পয়গম্বর, অন্য নবীর দরবারে আমি জিব্রাইল কয়বার গেছি জানেননি গো? কয়বার গেছি জানেননি গো? 100 বার গেছি, 200 বার গেছি, 300 বার গেছি, 1000 বার গেছি, 1000 বার গেছি, 1000 2000 বার গেছি। ওগো পয়গম্বর, আমি আপনার কাছে 24,000 বার এসেছি। ওগো পয়গম্বর, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো, আমি তো আপনার কাছে আর আসতে পারবো না। ও নবীর উম্মতের দল, দেখছুনি আমার নবী উম্মতের জন্য মরণের সময়ে কাঁদে, মরণের সময়ে কাঁদতেছে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হাল? আমি পয়গম্বর যদি ইন্তিকাল করি, আমার উম্মতকে তো আল্লাহ ধ্বংস করে দিবে, আমার উম্মতকে যত ধ্বংস করে দিবে। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। তখন জিব্রাইল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে জিব্রাইল, যাও যাও আমার পয়গম্বরকে জানায় দাও, আমি আল্লাহ নিজে এই উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উম্মতের জিম্মাদারি নেওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কইছে, কিন্তু এর আগে বলে নাই। বলছে আমার উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? শুধু তাই নয়, দুনিয়াতে শুধু উম্মতি করলে চলবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের মধ্যে উম্মতি বলে চিৎকার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য স্টেজ সাজাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে নিয়ে একটা মজমা তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মজমা তৈরি করার পর দুইটা কুরসি রাখবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আরেকটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ওগো পয়গম্বর, দুনিয়ায় তো উম্মতের জন্য কষ্ট কম করেন নাই, উম্মতকে তো কম ডাকেন নাই গো, এবার একটু বসেন, এই কুরসির মধ্যে একটু বসেন না গো। আমার নবী ডাক দেয়া বলবে, ওগো মালিক, না না, আমি এই চেয়ারের মধ্যে বসবো না, এই কুরসির মধ্যে আমি বসবো না, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, একটা উম্মত জাহান্নামের মধ্যে যাবে। রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহর শপথের কসম, আমি একজন উম্মতকেও আপনার জাহান্নামের মধ্যে দিব না। কিন্তু কোন উম্মতকে আমি জাহান্নামে দিব না, জান্নাতে দিব? যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে ভালোবেসেছে, আমি নবীকে ভালোবাসা, আমি নবীর মহব্বতে আইসা ওয়াজের ময়দানের মধ্যে বসছে, ওয়াজের ময়দানে বৈশা আমি নবীর কথাগুলো শুনছে, সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো শুনছে, জাহান্নামের কথা শুনছে, জান্নাতের কথা শুনছে, আমি তাদেরকে জান্নাতে দিব। যারা দুনিয়ার মধ্যে আপনার কথা মতো মানে নাই, আপনাকে অনুসরণ করে নাই, আমি তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফালায়া দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলকে মহব্বত করার এবং দিল থেকে মন থেকে উজাড় করে ভালোবাসার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।